কথা ঠিক কিনা? সব উল্টা পাল্টা ওয়াজ করবো কোনটা, খালি কানে আসে আগুন আগুন আগুন, আগুন লাগছে আমার গায়ে, বন্ধুর প্রেম আগুনে আমার কলজা পুড়ে যায়, সেই আগুন লাগছে ঢাকায়। সব সময় বলে বাঘ আসলো বাঘ আসলো বাঘ আসলো, সব যায় তাকে বাঘ নাই, লোকটা হাসে। যেদিন অরিজিনাল বাঘ আইছে সেদিন আর কেউ যায় নাই। সারা জীবন গান গাইলে আগুন আগুন, আজকে পুরা ঢাকায় আগুন, আমাদের কোনো দোষ নাই, তোর দোষ। গান যদি গাও, গান যদি গাও, কোরআন আল্লাহ কি বললেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে আল্লাহর জন্য। কারণ আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। জোরে আল্লাহ আমার, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার দেহ একটা রাষ্ট্র, মাননীয় স্পিকার, তারপরে পুলিশ, আবার সেনাবাহিনী, সবকিছু দিয়ে একটা দেহটাকে আল্লাহ তাআলা সুন্দর করে তৈরি করেছে। এখন এই পার্লামেন্টে বিরোধী দলও থাকে, আবার সরকারি দলও থাকে, থাকে না? কোনে থাকে? মিথ্যা কথা বলো না, বর্তমানে নাই। আবার কয় বর্তমানে নাই, বেশি বুঝো না। গৃহপালিত আছে, বুঝতে পারছি। বাইরে আমার বন্ধুগণ আমার, এবার আরজান ভাই বোঝো না কে? এই যে চশমা খোলো, এই চোখ হলো বিরোধী দলের এমপি, নাক হলো বিরোধী দলের এমপি, কান হলো বিরোধী দলের এমপি। বিল উত্থাপন করে মাননীয় স্পিকার। আমি বর্তমানে যেটা দেখতেছি এটা হলো বিষধর সর্প। দেখার কাজ চোখে করে। মাননীয় স্পিকার যদি বিল উত্থাপন করার সঙ্গে সঙ্গে একসেপ্ট না করে তাহলে সাপের কামড়ে মরবে। অতএব বিলটা এভাবে উত্থাপন হয়। মাননীয় স্পিকার, সামনে যেটা দেখতেছি এটা সাপ সাপ সাপ। চিল্লায় বলুন ঠিক কিনা? মাননীয় স্পিকার উনি বলল, আই যোগাযোগ মন্ত্রী তুমি তাড়াতাড়ি দৌড়াও, আর স্বরাষ্ট্রমন্ত্রী হলো হাত, বলল লাঠি ধরো, ওই সাপের মাথায় বাড়ি মারো। যদি সাপ না মরে, তোমাকে যদি কামড় দেয় তাহলে বিষ নামায়াও তোমাকে বাঁচান যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই সব সময় সরকারি দলের বিরোধিতা করে। কেমন? রাস্তায় চলতেছেন, চলতে চলতে সামনে মেয়েরা আসলো। আপনি কিন্তু নিজেও বললেন আজ তাহাজ্জুদ পড়ছি, কোরআন পড়ছি, ওদিকে তাকাইস না, চোখ কি শোনে? শোনে না। আবার মেয়েরাও পাজি হয়ে গেছে। পহেলা বৈশাখে কোনটা ছেড়ি কোনটা বুড়ি, সকলেরই এক সারি। আবার বলছে আমাকে চেয়ে দেখো দুনিয়া ভুলে যাবে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার দিকে তাকায় নাই, বিশ্ব সুন্দরী, আর তুই তো পান্তা খাওয়া ছেড়ি। চেয়ারম্যান সাহেব হাসতেছে। হ্যাঁ, একটু সুবহানাল্লাহ জোরে বলে। আমার ওয়াজ শুনে ওয়াজ করে, আর তারা বলে আমি অরিজিনাল কাউসারি, এই উল্লাপাড়ার নকল। তা আমি বললাম সাগর হয়ে দাঁড়াইছি, আমার নামে দোহাই দিয়া তোমরা মার্কেট করো, খাও, অসুবিধা নাই। আমার কথাটা কি বুঝতে পারছে? 22টা কাউসারি বের হয়েছে, কোনটা অরিজিনাল চিনবেন কিভাবে? এটা জেল খাটুনে লোক। ওই যে কৃষ্ণকে লুচ্চা বলা হয়েছে,
আমি আজকে আপনাদের কাছে আল্লাহর কসম করে বলি, কোরআন শরীফের ভিতরে 14 প্রকার মেয়েকে বিয়ে করা হারাম। মা বিয়ে করা যাবে না, বিটি বিয়ে করা যাবে না, দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না, খালাকে বিয়ে করা যাবে না। এটা একমাত্র কোরআন মানে যারা, তারাই মানে। এখন যদি মুরগির ডিম পারে, ওই মুরগির ডিম যদি মোরগ হয়, ওই মোরগ মা চাচি খালা ফুফু চেনে না। আরিয়া বাছুর যদি আরিয়া হয়, ও মা ফুফু খালা চাচি কিচ্ছু চেনে না আর জানে না। একটা পাঠা বাচ্চা যদি বড় হয়, মা চাচি খালা ফুফু চেনেও না, মানেও না। এই জন্য একমাত্র মুসলমানেরাই হলো মানুষের কাতারে পড়ে। অন্য যারা কোরআন মানে না, তারা কুলাঙ্গার, তারা হলো জানোয়ার, তারা হলো পশু। গণেশের দোকানের পান না হলে তোমার ফেট ধরে না, আর কার্তিকের গয়না বানায় মা বোনে পরাস তোক চিনি না। আর হরিপদর মিষ্টি আর কার্তিকের দই গুখা। ওদের ক্ষুধা লাগলে ওদের হোটেলে খায়, মুসলমান হোটেলে খায় না। আমরা মুসলমানের যদি এই অভ্যাসটা পালন করি, সব হিন্দুর ভারতে যাওয়া লাগবে। আরে ওয়াজ এইগুলি করতে হবে হুজুর, ওয়াজ এইগুলি করতে হবে। আজকের ওয়াজ কি খারাপ হচ্ছে? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার লক্ষ্য করুন, যখন চোখ আমার কথা শোনে না, এখন একটা লাঠি দেয়। আমার এলাকায় কিছু বুড়া মানুষ দাঁত পরা ল্যাবরা পরে র্যাপ দিয়া স্যাপ ঠেকান যায় না। ওই লোক রাস্তার ভিতরে মেয়েদেরকে ঠেকায়, তোমার নাম কে মা, তোমরা কয় বোন, তোমার আব্বা বাইতে আপে না, তুমি কোন কলেজে পড়ো? এই হারামজাদা, বুড়া হলে কি মানুষের মন বুড়া হয়? তোকে কি আদমশুমারির জন্য দেওয়া হয়েছে? তুই মেয়েদেরকে কেন রাস্তায় ঠেকাবি? একটা মুরব্বির মর্যাদা কত বেশি, চুলদারি পেকে সাদা হয়ে গেলে হাদিসে কুদসির ভিতরে আসছে, তাকে সালাম দিলে আল্লাহকে সালাম দেওয়ার সমান সওয়াব পাওয়া যায়। আর তুমি বুড়া হয়ে যাও। আমার মসজিদে এত ওয়াজ করলাম ভাই, 11 বার তো ইমামতি ছাড়াইছে। এক সময় দেখি যে আমার জুতো আদি সব পায়ে চলে যাচ্ছে। আমি মনে করলাম কম দামি হলে তাও চাইতাম না, কিন্তু না, এইটা মানে নেওয়া যায় না। তো বললাম হাজি সাহেব কাজ জুতো পায়ে দিয়েছেন। উনি হাউ হাউ করে কাঁদবে। ওয়াজ করে আসার পরে আমি কিচ্ছু চিনতেছি না। আমি বললাম হারামজাদা বেটার বউ চিনিস না, আমার জুতো রাখা যা। কথা ঠিক কিনা বলো? একটা হাজির মর্যাদা কত, আর উনি বলে আমি হজ করে আসার পরে কিচ্ছু চিনতেছি না। জানোয়ার, ঠিক কিনা বলুন? একটা হাজি যা ইবাদত করছে মক্কা মদিনায়, সারা জীবন তুমি দৌড়ায়া তার কানি কোনা হতে পারবে না। আমার এলাকায় একজন 19 বার হজ করছে। আমি বললাম টাকা পাও কোত্থেকে? কথাটা শোনেন। তো বললো ছেলে চাকরি করে। কত বেতন পায়? 30,000। মাসে দেয় কত? 6 লাখ, 5 লাখ, 3 লাখ এইভাবে দেয়। আমি বললাম এই কুত্তা হারামজাদা, তোকে হাজি বলা হারাম। হারাম অর্থে নেকি করে যদি কেউ বলে আমি নেকি করেছি, তার স্ত্রী তালাক হয়ে যাবে, সে মুসলমান থেকে কাফের হয়ে যাবে। কালেমা রদ্দু কুফার না পড়ান পর্যন্ত তাকে মুসলমান বলা যাবে না। অনেক হাজি আছে, 5টা মেয়ে, একটা ছেলে। হজে যাওয়ার সময় ছেলের নামে সব রেজিস্ট্রি করে দিয়া যায়। হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক। 100 বছর পালন করেন না, আল্লাহ মাফ করে দিবে, মাপ চান। কিন্তু বান্দার হক নষ্ট করলে আপনার জানাজা পড়া যাবে না, কবরে মাটি দেওয়া যাবে না, আর ওকে হাজি বলা যাবে না, ওর সাথে কোনো সমাজ জামাত করা যাবে না। ও তুই জালিম হইয়া ধরিসি যদি আলেমেরি শ্বাস, নামাজ পড়া হবে না তোর আখিরাতের কাজ। বন্ধুগণ আমার, এবার আমি যে কথাটা আপনাদের কাছে বলছি, দেহ একটা রাষ্ট্র, ওয়াজ শুনতে কি হয় কষ্ট। তাহলে এবার চোখের কথা যদি বলি অনেকক্ষণ বলা যাবে। আসুন নাকের কথা। এটা বিরোধী দলের এমপি পায়খানায় বসে যদি বলি নাক রে গন্ধ শুকিস না, ও আমার কথা শোনে। এবার কানকে যদি বলি কান, গান শুনিস না। আপনাদের বলবো না হুজুর, আপনি নামাজ পড়া অবস্থায় মাইকের গান, মোবাইলের গান শোনেন, কানে যায় কিনা?
তো কিসের আপনি ইমামতি করেন? আপনি তো প্রতিবাদ করেন না যে নামাজের সময় গান বন্ধ রাখা লাগবে। সরকারের কাছে আবেদন নিবেদন করি, সরকার কওমি মাদ্রাসার সমস্ত মাওলানাদেরকে এমএ পাশের মর্যাদা দিল, মসজিদের ইমাম মুয়াজ্জিন মুতাওয়াল্লির বেতন দিচ্ছে সামনে, আমাদের বিনা প্রতিযোগিতায় বিনা হরতাল অবরোধে আমাদের স্কেল বাড়ায় দিছে। তারপরে আরো ধন্যবাদ জানাই, এবার বৈশাখী ভাতা আমাদের দিছে। তুমি তো খুব ভুল ধরো, তোমাক বললে পারবে না। আচ্ছা ভাই, কুত্তার লেজ বড় না ছাগলের লেজ ছোট? পনে 2 হাত লেজ, এত বড় লেজ ইজ্জত থাকতে পারে না। উপর দিকে ভাঁজ করে দেখায় চালান পাতি দেখো। আমাদের দেশের কিছু কুত্তা মার্কা মহিলা আছে, বোরকা ছাড়া চলে, ছাগলের লেজ আঘাত হলেও আপনার ইজ্জত ঢেকে চলে, তারা হলো পুরুষ। আমরা একটা গেঞ্জি গায়ে দিয়ে পেট পিট দেখা যায় না। আর তোদের মতো মায়ের পেটে জন্মগ্রহণ করলে রিক্সাওয়ালারা দেখে, রাস্তার মানুষ দেখে, অনেকে আফসোস করে। মা বললে রস করা লাগবে না? হ্যাঁ, এর থেকে ডাবল মহিলা আছে। যেই সমস্ত মেয়েরা বোরকা ছাড়া রাস্তায় চলে, পেট খালি পিঠ খালি, হিসাব করে দেখলাম ওরা অরিজিনাল শয়তানের শালি। এই জন্য ছেলেরা দেয় হাতে তালি। চেনে না অলিয়ার গলি, বাপে নাম রাখছে বুলবুলি। হাতে বালা, পরনে সালা, নামাজ রোজা নাই, কোরআন হাদিস জানে না। হাতে বালা, পরনে সালা, কোরআন শরীফ ছুঁয়া বললাম ওরা হলো অরিজিনাল শয়তানের শালা। আমার একজন বলে, হুজুর গাজার বিরুদ্ধে ওয়াজ করছেন, কোরআনে গাজা খাওয়া জায়েজ আছে? কোথায়? বলে যে গাইন আলিফ জবর গা, জাল জবর যা, গাজা খা জবর খা, গাজা খা। আমি বললাম কোরআনে আছে গাইন পেশ গু খা জবর খা, তালি গুও খা, নইলে খাওয়াবো। কথা বলেন না কেন? তুমি যে ধরনের উদ্ভট প্রশ্ন করবে, আমি ঠিক ওই ধরনের উদ্ভট জবাব দেওয়ার জন্য প্রস্তুত। আরো অনেক কথা আছে, মজার কথা, শুনলে ভালো লাগবে। বাইরে আমার বন্ধুগণ, দেহ একটা রাষ্ট্র, আমি নিয়াত করলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওদিকে আপনার মোবাইল অথবা মাইক বিভিন্ন ভাবে গান বাজে, রূপে আমার আগুন জ্বলে, আমার কান চলে যায় গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। জিহাদ করা আল্লাহ ফরজ করে দিল। কি করে দিল? তাহলে যারা ওই ডিফেন্সে চাকরি করে, তারা বাঁশির আওয়াজ শুনে হাত পাও লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে, খাওয়া দাওয়া করে, রেস্ট করে, বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং, ঠিক কিনা বলুন? তাহলে ওদের আছে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, আছে একটা হেলমেট, আছে ইউনিফর্ম। ওদের নেতায় যদি বাঁশি বাজায়, ওদেরকে যেতেই হবে। যদি না যায় তাহলে সব থাকবে, চাকরিটা থাকবে না। আল্লাহর নবী বলেন, ইসলামিক আন্দোলনের যদি ডাক আসে, জেনা বন্ধ করো, খুন বন্ধ করো, রাহাজানি বন্ধ করো, আমি জমিন সহ্য করতে পারতেছি না, সেই সময় তুমি যদি খানায় কাবার ভিতরে ইবাদত করতে করতে মরিয়াও যাও, আমি নবী বললাম তোমার মরণ হবে মুনাফিকের দরজা। ইসলামের আলো, আল কোরআনের আলো, আমি অত্যন্ত খুশি। কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি আল্লাহে আল্লাহে আল্লাহে, 3 বার আল্লাহর কসম করে বললাম। আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য নারী পুরুষ যারা আসছে, তারা অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে যেতে পারবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জোরে বলুন আমিন, আমিন, আমিন। জি, ও বলতে হবে যদি সে আমল করে। আচ্ছা, আপনাকে আগে ইস্তেরি করি। নামাজ পড়ার পরে আল্লাহ বলল, তুমি লৌকিকতার জন্য নামাজ পড়েছো, কারণ যখন ওযু করছো তখনই তো বুঝেছি তোমার এটা লৌকিকতা, আমার জন্য ইবাদত করো নাই। এটা হলো লৌকিকতা, গেল এটা বাতিল, ওযুই হলো না, গেলেন নামাজ পড়তে। এবার পড়তেছেন সূরা,
গেল নামাজ বাতিল। কথাগুলি শোনেন, আপনি অবজেকশন দিচ্ছেন, আপনাকে ইস্তারি না করা পর্যন্ত ওয়াজে যাব না। রাগ করতেছেন? রোজা রেখে সোজা কবু না হয় তোমার মন, লোক দেখানোর বোঝা টেনে লাভ কি কারণ, যদি বন্ধ না হয় রিপুর তারণ, তোর স্বভাবের নাই লাজ। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দান খয়রাত, ইমামতি, হজ, মাওলানাগিরি, ওয়াজ, তা না 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 না, আমার মতো এত বড় মাওলানা আর কোন জায়গায় খুঁজে পাবে না। এসব কি? হক কথা বলো, দালালি মার্কা ওয়াজ করো না, গোলালু মার্কা ওয়াজ করো না। হক কথা বললে তার জেল হবে, হাজত হবে, ফাঁস হবে, গুলি হবে। চিল্লা বলুন ঠিক কিনা? 43 বছরের ইমামতি তোমার একবারও যায় না। আর আমার গ্রামে আমি ইমামতি করে 11 বার ইমামতি ছাড়াইছে। আমার মসজিদের কথা বলতেছি। আমার কথাটা কি বুঝতে পারছেন? গরিবের বেলায় যদি ফতুয়া আসে, ইমাম সাহেব ফতুয়া দেয়, চোখ তোলো, কান কাটো, জুতার মালা গলায় দাও, 60 কোটি টাকা তোর জরিমানা। যখন শিল্পপতি কোটিপতির ছেলে মেয়ে অন্যায় করলো, ইমামকে বললো হুজুর ফতুয়া দেন, তখন ইমাম ফতুয়া দেয় না, দাড়ি বাড়ে, ইয়া নবী এখন যদি ফতুয়া দেই আমার ইমামতি যাবি। কাউসারি বলে তুই কিসের মৌলবী, আখেরাতে তুই ফেরেশতার পুরিও খাবি। তুই কিসের মৌলবী রে, হক কথা বলতে পারিস না? আপনারা তো রাগিয়ে যাইতেছেন, তা তো আমি বুঝতেছি। রাগ করার কিছু নাই। দেহ একটা রাষ্ট্র, আল্লাহ সৃষ্টি করলেন আমাকে আপনাকে কিভাবে। আমি এতটুকুন ওয়াজ করছি, বেশি ওয়াজ করতে পারি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মহান আল্লাহ তাআলা বললেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ জাতিকে বানাইছে ইবাদতের জন্য। আমরা যা করব সেইটাই ইবাদত। এটা হলো 2 প্রকার। কয় প্রকার? ইবাদতে রহমানি, ইবাদতে শয়তানি। তাহলে দল হয়ে গেল 2টা। খালাকাল্লাহু আদম আলা সুরতি তাউলু 60 জিরান। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ 60 গজ তৈরি করলেন, আল্লাহ একটা কুদরতি হাত মসো করলেন, একদল রূহ বের হলো, আল্লাহ বললেন এরা জান্নাতি। আবার একদল রূহ বের হলো, হাত মসো করার কারণে আল্লাহ বললেন এরা জাহান্নামী। আপনি দাঁড়ালেন কেন ভাই? তো বলছে হুজুর আপনি আদম আলাইহিস সালামকে 60 গজ করে বানাইলেন, তাহলে কয় কুয়া মাটি লাগছে? আমি বললাম এ হারামজাদা, আমি কি মাটি কাটার লেবার না, মাটি কাটার সর্দার? হাজার আর কুয়া ওসব আমি বুঝি না। আমি তখন জবাব দিলাম, হাজার হাজার মন দুধ একটা ডেকচিতে যদি জাল করা যায়, আর তার থেকে যদি সরগুলি নেওয়া যায়, কয় কুয়া হয়? হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করছে কুয়া না, হাজার না, মাটির নির্যাস, মাটির স্বর থেকে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ একটা কুদরতি আত্মসো করলো 2 বার। তাহলে 2 দল, একটা হলো জান্নাতি দল আর একটা হলো জাহান্নামী দল। দল কয়টা? একটু কথা বলতে হবে, তাহলে অষ্টা বুঝতে পারবেন। এখন আপনি কোন দলে আছেন একটু আপনার যোগ বিয়োগ করে দেখেন তো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বাড়িতে যাইয়াও আপনি আরাম পাবেন, বুঝতে পারবেন। বন্ধুগণ আমার, কোরআন শরীফের ভিতরে, কোরআন শরীফের ভিতরে প্রত্যেকটা সূরায় বিসমিল্লাহ দিয়া আল্লাহ শুরু করছে, তবে একটা সূরায় বিসমিল্লাহ নাই। এটা আযাব গজবের কথা বেশি বলার কারণে বিসমিল্লাহ বাদ দেওয়া হয়েছে, অথবা আগের সূরার অংশ জন্য বিসমিল্লাহটা বলা হয় নাই। এবার আল্লাহ যদি প্রত্যেকটা সূরার প্রথমে বিসমিল্লাহ লাগায়া সূরা স্টার্ট করিয়া থাকে, আমরা জীবনে যত কাজ করব বিসমিল্লাহ ছাড়া হবে না। গরু ছাগল ভেড়া বকরি উট দুম্বা জব করবেন,
বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। একটা মানুষকে কবরে রাখলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ছাড়া আপনার চলার কোনো পথ নাই। বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর আছে। একটু হাদিস শুনুন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لولا تسمية لهلك البرية। وعن ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطعت عنه اعماله الا من صلاة الا من صدقة جارية او علم ينتفع به او اولاد صالح يدعو له رواه متفق عليه। একটু সুবহানাল্লাহ কি জোরে বলা যায়। 19 অক্ষরের আল্লাহ বিসমিল্লাহ বানাইছে। আমার আপনার দেহের ভিতরে 29টা 28টা 30টা আরবি অক্ষর আছে। মাথা হলো মিম, হাত হলো হা, পেট হলো দ্বিতীয় মিম, পা হলো দাল। একটু সুবহানাল্লাহ বলে না। আমার আপনার দেহের ভিতরে সব অক্ষরগুলি আছে। অত তো বলার আমার সময় নাই, অল্পতে বললাম। এবার আপনি বলুন তো, বিসমিল্লাহর প্রথম অক্ষর বা। বা মানে ব্রেক, বা মানে বাতি, বা মানে বৃক্ষ, বা মানে বৃদ্ধ, বা মানে বৃষ্টি, বা মানে বালু, বা মানে বাঁক, বা মানে বাচ্চা। কথা বোঝে না। বা মানে দ্বারা দিয়া কর্তৃক। বাওতাও কাপলামো আমঞ্জু মুসখালার বাহাসা মানা আদাফি আন এলা হাত্তা ইলা। আমরা গ্রামার পড়ছি এইভাবে, কথা বলছেন না। আর এখন হইছে বাংলা, সব হইছে জংলা, নাম রাখছে মংলা, খাইটা খায় কামলা, জীবনে পায় না কমলা। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল করি না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।